হ্যালো ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি হলো পেঁয়াজি। এই পেঁয়াজি গ্রামগঞ্জের হাটে বাজারে এই রকম পেঁয়াজি দেখতে পাওয়া যায়। এই রকম পেঁয়াজিগুলো খেতে ভীষণই সুস্বাদু হয়, আর এই পেঁয়াজিগুলো ওজন হিসাবে কিন্তু বিক্রি হয়। বন্ধুরা, আজ সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখে নাও তাহলে। প্রথমেই আমি একটু মোটা মোটা করে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। নুন এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে আমি চটকে নেব। নুনটা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা চটকালে পেঁয়াজ থেকে একটু রসটা বেরিয়ে আসবে। পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে এলে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ কিন্তু একটু ভালো করে হাতে করে চটকে নিলে পেঁয়াজ থেকে যে জল জল ভাবটা বেরিয়ে এলো, এতেই আমরা বেসনটা মেখে নেব। এবার দেখো এখানে আমি কি অ্যাড করি। এটা আটা, যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটা ইউজ করলাম, চা চামচে 1.5 চামচ পরিমাণ। এখানে আটাটাই ব্যবহার করতে হবে, আর বেসনটা ব্যবহার করছি চা চামচে 2 চামচ পরিমাণ। আটা এবং বেসন একটু 19-20-এর পার্থক্য এখানে ব্যবহার করতে হবে। আর দিলাম হলুদ, দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, গোটা জিরে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে আমি শুকনো অবস্থায় মেখে নিচ্ছি। এখানে জল ব্যবহার হবে না, শুকনোভাবে এইভাবে মাখতে মাখতেই কিন্তু সম্পূর্ণটা মাখা হবে। একদমই জল দেবার প্রয়োজন নেই, পেঁয়াজের রসে এটা মাখা হয়ে গেল। এই রকম শক্ত শক্ত করে মেখে নিতে হবে। একদম শর্টকাট ইজি প্রসেস। আর এই পেঁয়াজি থেকে অনেক সময় হয় পেঁয়াজি নরম হয়ে যায়, টাইট হয় না, তো সেটা সম্ভাবনা থাকবে না। একদম এই আটা দিয়ে এটাকে মেখে নিলে। তেলটা মিডিয়াম ফ্লেমে আমি গরম করে নিয়েছি, হাতেতে একটু তেল লাগিয়ে নিলাম। যখন পেঁয়াজিটা ছাড়বো আমি, তখন আর হাতে আটকে যাবে না। হাতেতে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ছোট্ট ছোট্ট করে এবড়ো খেবড়োভাবে দিয়ে দেব। এখানে কোনো রকম সৌন্দর্য করে শেপ করে দেবার দরকার নেই। এই রকম একটু হাতে করে বেশি নিয়ে অল্প অল্প ছোট ছোট্ট করে আমি ছেড়ে দেবো। এবড়ো খেবড়োভাবে পেঁয়াজিটা এখানে ভাজা হয়ে যাবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। যেহেতু ছোট্ট ছোট্ট করে দিচ্ছি, সময় নিয়ে আর একে ভাজতে দেওয়ার প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে ঘুরিয়ে ফিরিয়ে এটা ভেজে নিতে হবে। উল্টে দিলাম। 1 থেকে 1.5 মিনিট হয়ে যাওয়ার পর একটা পিঠ আমি ঘুরিয়ে দিলাম। এইভাবে আমার পেঁয়াজিটা দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকমভাবে পেঁয়াজি বানিয়ে খাবে বাড়িতে, ভালো লাগবে খেতে। সন্ধেবেলা চায়ের সঙ্গেও ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। এই রেসিপি সাধারণত গ্রামগঞ্জেই বেশি পাওয়া যায়। এই রকম ছোট্ট ছোট্ট পেঁয়াজিগুলো দারুণ টেস্টি মজাদার একটা রেসিপি। বন্ধুরা, আজ আসি, টাটা।